আজকে সারাটা দিন আমার কেমন ছিল, কিভাবে গেল সবকিছু এই ভিডিওতে থাকছে। দেখতে থাকেন, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেই আপুর বাসা থেকে কেন চলে আসলাম, সকালবেলা উঠে আগের দিন গিয়েছিলাম, আমার আপু কাঁঠাল পাঠিয়েছিল আমার বাবার বাড়ির, সেটা খেতে। আর এদিকে আপু আসার সময় আম, লটকন আর এক পট কাঁঠাল, একদম পুরো একটা কাঁঠাল দিয়ে দিয়েছে। খেয়েছি, আবার বেঁধেও নিয়ে আসছে। আমার আপু দিয়েছে আমার হাজব্যান্ডের জন্য ডিপ ফ্রিজে একটু রেখে দিতে, আর আমি একটু খাবো। আসার সময় আমি দেখতে পাইলাম আমও নিয়ে আসলাম। আর আম তো আমার সবচেয়ে প্রিয় ফল। আসলে আম দেখে ইচ্ছে করছিল, নিচে নামা হয় না অলসতা করে, এই জন্য বেশি একটা কেনা হয় না। আম দেখে আমও 2 কেজি কিনে নিয়েছি। আর এখানে আমার হাজব্যান্ডের জন্য কয়েকটা পটে করে রেখে দিয়েছি। আসলে ডিপ ফ্রিজে রাখলে তেমন একটা ভালো লাগে না, তারপরেও বাসার গাছের কাঁঠাল একটু খেয়ে দেখবে, তাহলে মনটা ভালো লাগবে। আর আমার আপু তো সবসময় তার জন্য রেখে দেয়। আর এই যে দেখেন বাজারগুলো, এগুলো আমার দুলাভাই করেছে। আসলে আমি সকালবেলা আপুর বাসা থেকেই চলে আসছি। আমি যখন কালকে বের হয়েছি তখনই শুনেছি যে আমার বাসায় আমার ননদ আসবে, কিন্তু আমি বের হয়েছি আবার কাঁঠালটা আর খেতেও পারবো না, আপুও মন খারাপ করবে, এই জন্য তারপরেও গিয়েছি। কিন্তু সকালে উঠেই আবার চলে আসবো এটা ভাবছি, আর বাজার কোনো ছিল না, এই জন্য আরও বেশি টেনশন হচ্ছিল। পরে আমার আপু বলল দুলাভাই সব বাজার করে আমাকে দিয়ে আসবে। একসাথে এসে দুলাভাই বাজারে নামছে, আর আমি বাসায় এসে বাসার একটু গোছাগাছি ঝাড়ুঝাঁটা দিয়ে নিচ্ছিলাম। আর এদিকে দুলাভাই সব বাজার করে এনে আসলে আমাকে বাসায় শুধু দিয়েই চলে গেছে। দুলাভাই একটু দেরিও করে নাই। আর আমি যদি এতগুলো বাজার করতে যেতাম আবার বাসায় এসে কাজ, আমার আরও বেশি কষ্ট হয়ে যেত। দুলাভাই করে দিয়েছে, এই জন্য আমার আর বেশি কষ্ট করতে হয় নাই। আসলে আমার দুলাভাই সবসময় আমার টেনশন চিন্তা করে, বাজার করে দেওয়া তাকে বললে আসলে সেটাতে কখনোই আমার দুলাভাই বিরক্ত হয় না। কিন্তু আসলে অনেকটাই দূরে বাসা, আমার বাসা থেকে এতটা কাছে না, কাছে হলে আসলে আমাকে বাজারই করতে হতো না। আর বাসায় এসে বাজার ঘাটগুলো একটু সামলিয়ে রেখে, আর এই র্যাকটাও মুছে নিচ্ছি। এত ব্যস্ততা সেদিন, তারপরে এর মধ্যেও র্যাকটা মুছে নিচ্ছি। কয়েকদিন প্লেট বাটি ধুয়ে ধুয়ে সব বড় ঝুড়ির মধ্যেই রেখে দিয়েছি, যে র্যাকটা পরিষ্কার করে তারপরে ওর মধ্যে প্লেট বাটিগুলো সাজাবো। একটু ধুলাবালি পড়ছে মনে হচ্ছিল, আর সেই দিনটা এত ব্যস্ততা ছিল, এর মধ্যেও র্যাকটা পরিষ্কার করে নিলাম। মনে হচ্ছিল যে না করলে প্লেট বাটিগুলো রাখতেই পারছিলাম না, এই জন্য র্যাকটা পরিষ্কার করে তারপরে প্লেট বাটিগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। আসলে খুবই দ্রুত করতেছি, কারণ এত কাজ করব একসাথে। আমার ননদ বাসায় আসবে, আমার ননদ জীবনের প্রথমেই কিন্তু আমার বাসায় আসছে, আগে কখনোই আসে নাই। আর আমি যখন বের হয়েছিলাম তখনই তো জানছিলাম, এই জন্য সকালে চলে আসছি। আমার ননদ বলছিল 2 দিন পরে আসবে, এই জন্য আমি গিয়েছিলাম, যে এসে তারপরে বাজার টাজার করব। আর না গেলেও হয়তো বাপুর মন খারাপ হয়ে যেত, কাঁঠাল খেতে পারতাম না। আবার ননদ আসলে তো আর যেতে পারবো না, এই জন্যই চলে গিয়েছিলাম। খেয়ে দিয়ে আবার সকালে আসলাম, যদিও একটু দিনটা ব্যস্ততা যাবে। তারপর ওদিকেও কাঁঠালটাও খেয়ে আসলাম। আবার এদিকে বাসায় মেহমান আসবে, মেহমান আসলে আমার সবসময় ভালো লাগে, কখনোই আমি কষ্ট পাই না, আমি বিরক্ত হই। আসলে একা থাকি তো, এই জন্য বাজার করা, রান্না সব কিছু একটু বেশি বিরক্ত হয়। আর যদি বাজার করা থাকে তাহলে কিন্তু এতটা কষ্ট হয় না। আর আমি কাজ করতে একটু কম পারি, কাজে দুর্বল, এটা সবাই জানে। আর এদিকে আমি তাড়াতাড়ি করে রান্নাটাও বসিয়ে দিচ্ছি, সাথে একটু ঘরের টুকিটাকি কাজ মোছামাছিও করে নিচ্ছি। মাছটা রান্না করে নিব, যেটা করব সেটাই তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আগায়ে যাবে। রান্নাটা আমি ভাবছিলাম মেহমান আসার আগে শেষ করতে পারবো কিনা, কিন্তু আমি রান্না ইনশাল্লাহ শেষ করতে পেরেছি। আর ওইদিকে আমি মাছ ভাজতে দিয়ে এদিকে আমি টেবিলটাও সুন্দর করে মুছে নিচ্ছি। আমি কাজের মধ্যে মধ্যে ঘরটা আগে সবসময় আমি ঘর দুয়ার পরিষ্কার করে রেখে তারপরে রান্নাতে যাই। আসলে রান্না করার পর ঘর দুয়ার পরিষ্কার করাটা আমার ভালো লাগে না, আর ঘর পরিষ্কার থাকলে রান্নাঘরটা গোছানো, রান্না করার পর পরিষ্কার করে নিলেই হয়ে যায়। আর এদিকে আমি মাছটা ভুনা করে নিচ্ছি। মাছটা একটু হালকা করে ভেজেই ভুনা করলাম, আসলে মাছ ভেজে ভুনা করলে আমার কাছে ভালোই লাগে। আসলে রান্নার সময় সব কিছু কেটে বেছে একবারে রেডি করে নিয়ে তারপরে রান্না করলে কিন্তু কাজটা তাড়াতাড়ি হয়। আমি যেহেতু বাজারও সামলাচ্ছি, ঘরও পরিষ্কার করতেছি, একটু করে গোছাচ্ছি, মুছতেছি, আবার রান্না করতেছি, এই জন্যে আসলে কাজ এলোমেলোভাবেই করেছি। সময় বেশি ছিল না, সব কাটাবাছা করে তারপরে রান্না বসিয়ে দিব। কাটাবাছা করে সব কিছু রেডি করতেও আরও অনেক টাইম চলে যেত, এই জন্য আমি একটা একটা করে রান্না করে নিচ্ছি, আর পাশাপাশি রুমের কাজগুলোও করে নিচ্ছি। আসলে সব কাজ একসাথে করলে একটু এলোমেলো হয়, আর সব কিছু গুছিয়ে নিয়ে করলে রান্নাটা তাড়াতাড়ি হয়। আর আমার তো ঘর এলোমেলো রেখে রান্নাঘরে যেতে ইচ্ছে করে না। আমি কিন্তু মাছটা রান্না শেষ করে তারপরে পুরো ঘর সব কিছু গুছিয়ে তারপরে মুরগি কেটে আবার মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি, আর ওর মধ্যে কয়েকটা আলু দিয়েছি। সবজি রান্না করব ভেবেছিলাম, পরে ভাবলাম সময় কম, তাহলে কয়েকটা আলু দেই, তাহলে আর কোনো সবজি টবজি করতে হবে না। এই জন্য মুরগির মাংসের মধ্যে কয়েকটা আলু দিয়েছিলাম। মুরগি আলু দিয়ে রান্না করেছি, মাছ ভুনা করেছি, আর এখানে ডাল করেছি। ডালটা তো প্রেসার কুকারে
তখন সেদ্ধ দিয়েছি, সেটা এখন বাগার দিয়ে নিচ্ছি। বাগার দিয়ে নেওয়ার পরে আমার রান্না বাড়া সব শেষ হয়ে গেছে। তারপরে আমি তাড়াতাড়ি করে রান্নাঘরটা পরিষ্কার করছিলাম। এর মধ্যে আমার ননদ চলে আসছিল, একটু বাদ ছিল রান্নাঘর পরিষ্কার। আমরা দুপুরে এটা দিয়েই খেয়েছিলাম। আর আমার চাচাতো ননদ আসছে, আর আমি তো একটু ভয় পাচ্ছিলাম, ননদরা সবসময় ভাবিদের দোষ ধরে, আবার যে আমার কিনা দোষ বলে, এই জন্যে তারপর যতটুকু পেরেছি ততটুকুই করেছি। আমার ননদরা আসলে এমন হবে না আমি জানি, তারপরেও বলা যাবে না। এদিকে আমি নাস্তা রেডি করেছি সন্ধ্যার সময় হালকা পাতলা, আর এখানে বিস্কিট ছিল, চানাচুর ছিল। আমি তেমন করে নাস্তা বানাতে পারিনি। আর এখানে যে মিষ্টি দেখছেন সেটা আমার ননদই কিন্তু আছে। ননদরা শুধু ঝগড়াও করে না, ভাবির জন্য মিষ্টিও আনে। আর ননদ মানে আসলে খারাপ এই শব্দটা কিন্তু কখনোই না। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।